এখানে এই লোকটা বোর্ডের মধ্যে একটা আপেল আঁকে, তারপর সেই বোর্ড থেকে সত্যি সত্যি একটা আপেল হয়ে নিচে পড়ে যায়। এটা দেখে ওই লোক বলে আরে এটা কি করে হলো? এই লোক বলে আর কতক্ষণ লাগবে, তাড়াতাড়ি আমার ছবি আঁকো। এই লোক বলে হ্যাঁ ভাই 2 মিনিট বসো, আমি এখনই বানিয়ে দিচ্ছি। এই লোক বলে আপেল আঁকার সাথে সাথে একটা আসল আপেল চলে আসলো। আচ্ছা একবার অন্য কিছু এঁকে দেখি তো। তারপর লোকটা এবার এখানে 1000 টাকার নোট আঁকে, তারপর এবারও সত্যি সত্যি একটা 1000 টাকা নোট হয়ে যায়। এই লোক বলে আরে যে জিনিসই আঁকছি সেটাই সত্য হয়ে যাচ্ছে কি করে? তারপর এখান থেকে চক বোর্ড নিয়ে পালিয়ে যায়। এই লোক বলে আরে ভাই কোথায় যাচ্ছ, আমার ছবি এঁকে দাও। তারপর সে দৌড়ে বাসায় চলে আসে, বলে ভাই এদিকে আয়। তারপর সে এসে বলে আরে তুই এত তাড়াহুড়া করে কোথা থেকে আসলি? ওই লোক বলে এত কথা না বলে এই বোর্ডে কিছু এঁকে ফেল। তারপর এই লোক এই বোর্ডে একটি আইফোন আঁকে। ওই লোক বলে এবার দেখবি এটা সত্যি সত্যি আইফোন হয়ে গেছে। তখন ওই লোক কিছুক্ষণ দেখে বলে আরে কোথায় আইফোন হচ্ছে? এই লোক বলে তার মানে এই জাদু শক্তি বোর্ডে নয় আমার কাছে। তারপর এখানে এসে তাড়াতাড়ি করে এই পিসটারে আবার একটা টাকা আঁকে, আর সত্যি সত্যি এবারও টাকা হয়ে যায়। ওই লোক বলে আরে এটা কি করে করলি তুই? এই লোক বলে জানি না, আমি যেটাই আঁকছি সেটাই আসল হয়ে যাচ্ছে। ওই লোক বলে তাহলে তো আমরা এভাবে কোটি কোটি টাকা আঁকাতে পারবো। তারপর তারা দুইজন মিলে 1 ঘন্টার মধ্যে 1 বস্তা টাকা জমিয়ে ফেলে। আর তখনই তার ছোট ভাইয়ের কল আসে, আর কল ধরতেই তার ছোট ভাই বলে আমার 5000 টাকার প্রয়োজন। এই লোক বলে মাত্র 5000 টাকা? আমি এখনই 1 বস্তা টাকা হেলিকপ্টারে করে পাঠিয়ে দিচ্ছি। এই লোক বলে আরে মজা করো না, সত্যিই টাকা লাগবে। এই লোক বলে আরে কে মিথ্যা কথা বলছি, তুই 2 মিনিট দাঁড়া, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। তারপর 5 মিনিটের মধ্যে 1 বস্তা টাকা হেলিকপ্টার দিয়ে বাসায় পৌঁছে যায়। তারপর তার ছোট ভাই বাইরে এসে দেখে সত্যি সত্যি 1 বস্তা টাকা পাঠিয়ে দিয়েছে। তখনই এই লোক টাকা নিয়ে চিৎকার করতেই ঘুম থেকে উঠে যায়। আসলে এই সবকিছু এই লোকটা স্বপ্নে স্বপ্নে দেখছিল। তখন তার বড় ভাই বলে হারামখোর শান্তি মতো ঘুমাতেও দেয় না।